শিক্ষার্থীদের আর অটো পাস না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো সংকটে পরীক্ষা স্থগিত হলে পরে সেগুলো নিতে বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এসব মাথায় রেখে আগামী এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। পরীক্ষা দুটি হবে এপ্রিল ও জুনে। মাহবুব কবির চপলের রিপোর্ট। অটো পাস শিক্ষার করছে সর্বনাশ। দেরিতে হলেও এমনটা অনুধাবন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অটো পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ হারাতে বসা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এভাবে ফলাফল দেওয়ায় মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। আগামীতে আর অটো পাস না দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমাকে উজ্জ্ব করার জন্য আমি চিঠি দিয়েছিলাম। মাননীয় সচিব স্যার বলছেন যে ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন, আমরা দেখব বিষয়টা। 2025 সালের এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা হবে, সেগুলোর আমরা কর্মপরিকল্পনা তৈরি করেছি। এপ্রিলের ফার্স্ট উইকে আমরা এই এসএসসি পরীক্ষা সারা দেশে শুরু করতে পারবো। উচ্চ মাধ্যমিক এসএসসি জুনের শেষ নাগাদ আমরা শুরু করতে পারবো। আমরা যে কোনো পরিস্থিতিতে হোক, আমরা পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় সিনিয়র সচিব সহ সবাই আমরা চাই যে একজন পরীক্ষার্থী তার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হোক। অটো পাসের পক্ষে আমরা কেউ নই। করোনা মহামারীর কারণে 2020 সাল থেকে বিভিন্ন ক্লাসে অটো পাস কিংবা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে উচ্চশিক্ষায়। কমছে শিক্ষার মান, শিখন ঘাটতি থাকছে শিক্ষার্থীদের। ইদানিং খেয়াল করবেন, ছাত্ররা কিন্তু ক্লাস বিমুখ, ছাত্ররা ক্লাস ঠিক মতো করে না। একটা যদি অটো পাস দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছাত্ররা কিন্তু প্রকৃত শিক্ষাটা পায়নি। হয়তো বা সে ডিগ্রি পাচ্ছে, কিন্তু উপরের ক্লাসে যখন যাবে সে কোনোভাবেই আগে থেকে মেকআপও করতে পারবে না এবং সে উপরের ক্লাসে সে যথাযথ জ্ঞানটা অর্জন করতে পারবে না। তো ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত না করে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত না করে, তাহলে আমরা কিন্তু আন্তর্জাতিক আপনার বাহিরের বিশ্বের সাথে, বহির্বিশ্বের সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে উঠতে পারবো না। শিক্ষার মূল ভিত্তি ধরা হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত। উন্নত বিশ্বে এসব ক্লাসে শিক্ষার্থীদের বেসিক জ্ঞান অর্জনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে নানা পরীক্ষা নিরীক্ষা আর ভুল সিদ্ধান্তে কম শিখেই উপরের ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা। এসব বন্ধে শিক্ষার স্থিতিশীলতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।